সকাল থেকেই আজকে বাইরে পুরো বৃষ্টি নেমেছে, আর তার সাথে মেঘলা প্রচণ্ড। এখন জোরে বৃষ্টিটা নামলো, একটু আগে অবধি পুরো একদম হালকা ছিল। সারাদিন মনে হচ্ছে আজকে বিশাল বৃষ্টি হবে, আকাশের অবস্থা। আজকে বেশ সকাল সকালে আমি উঠে গেছিলাম রুহিকে স্কুল পাঠাবো বলে, ওদিকে রান্না বান্না সারছি। আর বাইরে আসলাম দেখতে যে বৃষ্টিটা পড়ছে কিনা। এদিকে এসে তো দেখি বেশ ভালোই জোরে নেমেছে। জানি না এখন স্কুল পাঠানো হবে কি হবে না। আপাতত নিজে রেডি হয়ে থাকি, তারপরে যদি থামে তখন পাঠানোর চেষ্টা করব, কারণ রুহিকে স্কুল পাঠিয়ে আজকে অনেকগুলো কাজ আছে। তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে সব কাজবাজ সারছিলাম। রান্নায় দিকে অলমোস্ট হয়েই গেছে, শুধুমাত্র রুহির রান্নাটাই করছি এখন। ভেবেছিলাম এই পুরো উইকটা আর স্কুল পাঠাবো না। কালকে যে বিয়ে বাড়ি শেষ হয়েছে, রাতে শোয়ার সময় নিজেই বলেছে কালকে স্কুল যাবে, তো মানে ওর ঘরে থাকতে একদমই একা একা ভালো লাগছে না। তো আমার একা কিন্তু ভালো লাগছে না, আমি আমার ফ্রেন্ডসদেরকে ডাকবো, এই করছে সারা রাত। বললাম ঠিক আছে, যদি উঠে যাও তাহলে স্কুলে যাবে। আশা করছি রুহি ওই টাইমে উঠে যাবে। 8:30টার দিকে যাব, যদি বৃষ্টি থামে। বৃষ্টি পড়লে আর এইভাবে নিয়ে যাব না। বেলা যত বাড়ছে বৃষ্টির পরিমাণটাও মনে হচ্ছে বাড়ছে। ভোরবেলা থেকে একদমই সেরকম কিছু ছিল না, এখন দেখো কেমন শুরু হলো বৃষ্টিটা। রুহি তো এখনও অবধি দেখছি ঘুমাচ্ছে, আর আমি ভিডিও কলটা করেই এসেছিলাম, কারণ এখন ঘুম থেকে উঠেই একদম তরতর করে সিঁড়ি দিয়ে নেমে আসে। আমার ভীষণ ভয় লাগে যে ঘুমের চোখে সিঁড়ি দিয়ে পড়ে না যায়। তো সেই জন্য এখান থেকে দেখতে পেলে যখনই দেখি সে উঠেছে আমি দৌড়ে একদম চলে যাই। সিঁড়িতে এসে অবশ্য ডাকে মামা করে, কিন্তু এখান থেকে ওখানে কি আর শোনা যায়? যখনই দেখে কেউ আসছে না বা মা সাড়া দিচ্ছে না, তখনই সে দৌড়ে দৌড়ে একদম নেমে আসবে। তার থেকে এখানে দেখি নড়াচড়া শুরু করেছে, আর একটা দুটো সিটি পড়লে রান্নাটা আমার হয়ে যাবে। তারপরে গিয়ে রুহিকে রেডি করাবো। 10টা বেজে গেছে, এদিকে বৃষ্টি এখনও থামেনি, মানে সকালের থেকে আরও বেড়ে গেছে বলতে গেলে, একটুখানিও কম হয়নি, আর থামে তো নেই। এই হচ্ছে বৃষ্টির অবস্থা। সব থেকে মজার বিষয় হচ্ছে রুহিও আজকে ঘুম থেকে ওঠেনি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে তারও মনে হয় ঘুম ছাড়ছে না আজকে। অনেকবার আমি 2-3বার ওর কাছে আসলাম, দেখছি একভাবে ঘুমাচ্ছে, মানে আজকে ভোরবেলা থেকে জেগেছিল, যার জন্য হয়তো ঘুম ছাড়ছে না। পুরোপুরি 10টা বাজে আবার দেখতে আসলাম যে উঠেছে কিনা, দেখছি এখনও সেইভাবেই ঘুমাচ্ছে, কোনো নড়নচড়ন নেই আজকে। এদিকে স্কুলের ড্রেস সব একদম রেডি করে রেখেছিলাম, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, ওই বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া একদমই ঠিক হবে না, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। আর থামছেই না, তা কি যাবো, 1 সেকেন্ডের জন্য থামলে তাও বেরোনো যেত। কতদিন পর যে এতক্ষণ ঘুমাচ্ছে, মানে আমার নিজেরই মনে পড়ে না যে রুহি এতক্ষণ ঘুমাচ্ছে। আগে তো 10টা-11টা অবধি ঘুমাতো, তারপরে উঠতো। অনেক দিন কিন্তু এইভাবে এতক্ষণ ঘুমায় না, স্কুল না থাকলেও পুরো 8টার সময় উঠে যায়। বাবা উঠবে না শোনা? মাম্মা গুড মর্নিং হয়নি? হয়নি, শুয়ে পড়েছে। ভোরবেলাতে যখন উঠেছিল আমাকে সুমনে বলছে ওঠো ওঠো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবে। আমি যেমন ওকে ডাকি ঠিক ও সেইভাবে আমাকে অনেকক্ষণ ডাকলো। তারপর বোঝালাম এখনো সকাল হয়নি, এখন ভোরবেলা ঘুমাও চুপ করে। তারপর যে সেই ঘুমিয়েছে, এখন আমি ডাকছি আর মেয়ে ওঠে না। এতক্ষণে মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাই, তাই আলাদা ওইকে ভালো করে একটু চা করে দিতে বললাম। দিয়ে এখন বসে বসে চা খাচ্ছি, কোনো কাজ নেই এখন মোটামুটি। তো একটু নিরিবিলিতে আরামসে চাটা ফিনিশ করি, তারপরে তা করতে করতে হয়তো রুহিও ঘুম থেকে উঠে যাবে। সকাল থেকে একটু চা করছিলাম, মানে মনটা চা করছিল, কিন্তু আমি ভাবলাম আগে কাজগুলো সেরে নিই, তারপরে রুহিকে নিয়ে স্কুল যাব। তখন তার আগে যাই হোক খাবো, কিন্তু স্কুল তো যাওয়া হলো না, ওর জন্য এখন 10টার সময় চা খাচ্ছি। আসলে তা না, ভেবেছিল আসলে স্কুলে রুহিকে দিয়ে তারপর চা খেতে যাবে। দোকানে খাওয়ালো না বলে বাড়িতেই খেলাম আবার। আমি তো জানি ব্যাপারটা। গুড মর্নিং। তুমি জানো শোনা, তোমাকে সকালবেলা আমি ডাকছিলাম, মাম্মা মতো বৃষ্টি হচ্ছে বাইরে, কি জোর বৃষ্টি পড়ছে সকাল থেকে, জানো তুমি? তুমি ঘুমাচ্ছ, ঘুমাচ্ছ, তুমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে ও দুষ্টু করছে, দেখেছো ঘুম থেকে উঠে।
বাইরে এখনো অঝোরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি দেখতে দেখতে রুহিসোনা কি সুন্দর গান করছে দেখেছো? তো বৃষ্টির দিনে আমাদের আর কিছুই আমরা করতে পারছি না। একটু ভিজবে, যত বেলা হচ্ছে বৃষ্টি যেন আরো জোরে নামছে। হ্যাঁ, এটা বৃষ্টি অবঙ্কার, এটা বৃষ্টি। মানে বৃষ্টিটা বেড়েই যাচ্ছে যত বেলা হচ্ছে। সকালের দিকে তো কমই ছিল, আস্তে আস্তে কমবে কোথায়, আরো বৃষ্টি বাড়ছে। সারাদিন কি আজকে তবে বৃষ্টিই পড়ে যাবে? ঘরে বসে বসে আমরা ভীষণ বোর হচ্ছি। রুহি মাঝে মাঝে এই খেলা করছে, পড়াশোনা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে। এখন আমরা ক্লে দিয়ে এখন খেলা করছি, ঠিক আছে? ক্লে দিয়ে কি করবো বলো? আমরা ক্লে দিয়ে একটা কি করবো? নখ করবো। ক্লে দিয়ে এখন রুহি শখ হয়েছে বড় বড় নেলস করে, ঠিক আছে? একটা ক্লে টুকরো আমার কাছে নিয়ে এসেছে, বলছে মা আমাকে নেলস করে দাও। তোমার নেলসটা করে দিই। তুমি একটা সুন্দর একটা গান শোনাও তো দেখি, বৃষ্টির গান শোনার একটা গান, বৃষ্টির গান। আমি ছোটবেলায় একটা গান শোনাতাম, সেটা বলবো আমি? বৃষ্টি 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 মিষ্টি 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 আমার হারিয়ে গেছি। আমি বড় বড় নখ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর নখ বানায়। দেখো তো, আজকে একদম অরেঞ্জ কালারের নেলস হচ্ছে, তাই তো? আগে সবগুলো পড়ি, তারপর দেখাবে সবাইকে, ঠিক আছে? কালকে দেখে আবার ঘুমিয়ে পড়বে। আজকে 10টার সময় ঘুম থেকে উঠেছো, এরপরে আর কি ঘুম আসবে তোমার? এবার দেখো, এই 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 না না, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আচ্ছা, ওটাতে হাত দিও না, তাহলে খুলে যাবে। না, এবার দেখো সবাইকে নেলস গুলো এরকম করে দেখো, এরকম এরকম। দেখতে পাচ্ছে না কেউ। এই হচ্ছে ঝামেলা, নেলস থাকবেও না, যখন খুলে যাবে তখন হ্যাঁ 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 শুরু হয়ে যাবে। তাহলে আমি কি করি? এরকম নেলসটা খুলেই যাচ্ছে। না, এবার দেখো, এবার দেখো, এই দেখো নেলস। এটা কার মতো হয়েছে বলো তো? কার মতো নেলস গুলো তোমার? এত বড় বড় নেলস কার হয়? ভূতের নেলস। এগুলো হাত হয়ে গেছে পুরো ভূত। এটা ভূত, এটা ছোট্ট ভূত। আর আজকে রুহি কার জামা পরেছে জানো? ওর পাপার জামা পরেছে, দিয়ে একটা ছোট্ট ভূতুই হয়ে গেছে, তাই না? সব নেলস খুলে গেছে তো। ওই হাত দেখি, হাত দেখি। ছোট্ট ভূত থেকে মিষ্টি রুহিসোনা হয়ে গেছে আবার। ওইগুলো খারাপ হয়ে গেছে বাবা, আবার নতুন নিয়ে আসবো ক্লে, তারপরে তোমাকে। হ্যাঁ, ম্যাজিক করো তুমি বসে বসে। কি হবে দেখাও আমাকে। কি করছো এটা? এইটা আবার কি দুষ্টুমি? গোটা গায়ে তুমি মাখছো তো। সব ক্লেগুলো তোমার গায়ে লেগে যাচ্ছে, ব্যথা লাগবে না? এই দেখো, সব ক্লেগুলোকে গায়েতে লাগাচ্ছে। আজকে আর মনে হচ্ছে না এই বৃষ্টি থামবে। ঘরে বসে বসে ভীষণ বোর লাগছে, তাই কি এই রুহির মাঝে মাঝে মনে পড়ছে যে একটু ভিজে আসে, একটু ভিজে আসে। আর ভিজে যাওয়ার পর যে ঠান্ডাটা লাগবে সেটা কে সামলাবে? ঠান্ডা লাগবে না? ঠান্ডাই তো লাগবে ভিজে যাওয়ার পর। বলো না না না, ওরে বাবা, ও একবারে রেডি সেডি হয়ে যাচ্ছে একবারে। এই বৃষ্টিতে ভিজে দিয়ে হাঁচি শুরু হবে। হ্যাঁ, দিয়ে দিয়ে একবার যে নেমে কি হবে দুষ্টু? না বাবা, নেমো না সোনা। না বাবা, আমার অনেক জোর বৃষ্টি পড়ছে। যদি আস্তে আস্তে পড়তো তাহলে আমি বলতাম যাও তুমি ভিজে আসো, কিন্তু এখন প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। জোরেই ভিজবে? আমি জানি না, আমি কিন্তু যাব না। দুষ্টুমি করতে পারলে আর কিচ্ছুটি চাই না, যাচ্ছে না আমি ভিজতে। এখন ঠান্ডা লাগলে আমি জানি না, জ্বর আসবে কিন্তু এরপরে পুরো। ভালো লাগছে বৃষ্টিতে? এক ফোঁটা জল পড়ছে, উনি তাতেই একবার দৌড়ে চলে এসো, যাও ঝট করে দৌড়ে চলে আসবে। এই ভুতু বাবার জামা পরে ভুতু সেজে বৃষ্টিতে ভিজছে। না, খুব আনন্দ। না বাবারে, আরো ঠান্ডা লাগবে। ঝিঙ্কা চিকা রে।
ঝিঙ্কা চিকা রে। ব্যাস হয়ে গেছে, পালিয়ে এসো এবার, পালিয়ে এসো। এই গ্রিন নেটটা আছে বলে অতটা বৃষ্টির ঝাপটটা আসে না, ওর জন্য এখন অব্দি ওই দেখো যেখানে ভালো বৃষ্টি পড়ছে ওখানে গিয়ে দাঁড়ালো দিয়ে। পালিয়ে এসো এবার, তাড়াতাড়ি এসো। আবার মেঘ ডাকছে, জলদি আয়, পালিয়ে আয়। হ্যাঁ পালিয়ে এসো, ভিজে গেছে। চলো চান করে নেবে তাহলে, চলো। এখানে চান করবে? গিয়ে গিয়ে ঠিক ওই জলটার কাছে দাঁড়াচ্ছে, ওখানে টিপ টিপ করে জলটা পড়ছে। এই দুষ্ট, আবার চলে এসেছো, খুব আনন্দ হলো। আর যেও না বাপরে। রুহি পালিয়ে এসো বাবা, রুহি। এখানে কি স্কুল পাঠালাম না, এই ভিজে যাবে বলে দিয়ে বাড়িতে এইসব করছে। তো বাবা দেখলে আমাকে পিটাবে, পালিয়ে আয়। বাবা দেখলে আমাকে বকবে, শোনা চলে এসো, আসো। জলের পোকা, এটা জলের পোকা। এটা কি জলের পোকা? সেই আনন্দ না, নাচ দেখো জলের মধ্যে। এখন এই গানটা চলতে হতো, ছম 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 নাচু মে আজ ছম ছম ছম, ছম 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 নাচু মে আজ ছম ছম ছম। হ্যাঁ তুমি চলে এসছো, আমার কথা শোনোনি তো তাহলে কেন গেলে তুমি দুষ্টু? মেঘ ডাকছে, বাজ পড়বে, পালিয়ে এসো। কিছুতেই এখন আর ভয় পায় না, দেখো ডাকু হয়েছে একটা, ডাকু। এটা আমার ডাকু। এ বাবা চলে আয়, মা পুরো ভিজে গেছিস বাবা, চলে এসো। না না আর ভিজো না, ঠান্ডা লেগে যাবে, নাক বুজে যাবে কিন্তু। আজকে রুহির জন্য মনে হচ্ছে আমি মার খাবো সবার কাছে। চল বাবা চল, অমনি করে না, এ কিছুতেই ঘরে যাচ্ছে না। দেখো চান হয়ে গেছে বাবা, আমাকে না, আমি বসতে পারছি না, ওখানে প্রচুর ঠান্ডা। চলো 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 বাবা, চলো চলো, অমনি করে না। ও এবার কিন্তু ওখান থেকে আসবে, ওই যে ছেলে ধরাটা এখানেই থাকে না, চলে আসবে। তাড়াতাড়ি চলো, ঘরে চলো বাবা, পুরো ভিজে গেছে সোনা। না তুমি ডাকো না, তুমি আমার সোনা লক্ষ্মী মেয়ে। চলো 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 চলো, পুরো ভিজে গেছো বাবা, চলো সোনা আমার বাবা, চলো মা। একে কিছুতেই আমি বানাতে পারছি না, এবারে আমাকে জোর করে নিয়ে যেতে, আমি ভিজে যাবো তোর জন্য পুরো। ওই দেখ আসছে, ওরে বাপ রে, অমনি করে না মা আমার। আবার অন্যদিন ভিজবো, যেদিনকে বৃষ্টি কম থাকবে সেদিন। কি হলো তোর, কি হলো, কি হয়েছে? আমি কি করেছি? আমি তো তোকে জাস্ট ধরে আনলাম। দুষ্টু বলে কোমরটা ওর ছিঁড়ে গেল দিয়ে হাসছে। আর না না, আর একবারও না বাবা। লাস্ট ভিজে আসবে, লাস্ট কিন্তু যাবে, ছুটে যাবে আর দৌড়ে আসবে। হ্যাঁ জলদি জলদি যাবে, জলদি জলদি আসবে, আমাকে যেন ডাকতে না হয় আর তোমাকে আনতে না হয়। 1 2 3 ব্যাস, দৌড়ে পালিয়ে এসো এবার। আমি তোমাকে বিলিভ করেছি, জলদি চলে এসো প্লিজ, প্লিজ চলে এসো বাবা, ওরকম করো না। চলো, আমি তোমাকে তো আরেকবার ভিজতে দিলাম, বলো এবার তুমি চলে আসো, তুমি নিজে নিজে চলে এসো আমার সাথে। আমার আঙুল কেটে আছে বলে আমি পালিয়ে যাবো বৃষ্টি থেকে? এটা কেমন কথাবার্তা? হ্যাঁ দুষ্টু। না না, ঝিঙ্কা চিকা করতে পারবো না, চলো। বৃষ্টির জলে আমরা ভিজেছি না, এখন না, এখন ভাত খেয়ে না। রুহিকে এদিকে মানে ধরে বেঁধে নিয়ে এসে স্টান টান করালাম, এবার বসেছে উনি খেতে। আজকে হচ্ছে মাটনের ঝোল নাকি? না আর ভেজে না, চান করার সময় বলে আমি এই শ্যাম্পুটা আমার ধোবে না, আমি বৃষ্টির জলে গিয়ে ধোবো এটা। সে কান্নাকাটি করে তারপরে স্নান সে করেছে, দিয়ে এখন ভাত খেতে বসেছে। খুব খিদে পেয়ে গেছে বলো। আচ্ছা বৃষ্টির জলে ভিজে খিদে পায় তো? তাহলে কি পায় না, আর ভিজলে পরে দাদা আসছে লাঠিটা নিয়ে। বাপ রে, দাদা শুনতে পেয়েছিল তুমি ভিজতে গেছো,
দিয়ে এবার জানো তো আমরা ছাতা নিয়ে ভিজতে যাবো। রুহি খাওয়া দাওয়া করে নি, তারপরে ছাতা নিয়ে আমরা ভিজতে যাবো। হ্যাঁ, ওগুলো খুলিস না। তুমি একা খেতে পারবে? মাটনটা কেটে খেতে পারবে না, আমি তোমাকে খাইয়ে দিই। মাটনটা তাহলে খেয়ে নেবে, তুমি খেতে পারবে? হ্যাঁ তাহলে বাঘ। হ্যাঁ হ্যাঁ করো তাড়াতাড়ি, মাটনটা না হ্যাঁ করো না। হ্যাঁ করো। এটা মাংসের হাড় না, এটা মাংসর তাই। কামড়ে কামড়ে হাম হাম করে খেতে হয়, বুঝলে? অমনি করে কামড়াতে হয় দাঁত খুলে দিয়ে। না পুরোটা নিয়ে নাও। কেমন হয়েছে বলো আজকে, টেস্টটা কেমন? এবারে একটু স্যুপটা খেয়ে দেখো, এই স্যুপটা খেয়ে দেখো কেমন হয়েছে, জাস্ট বলবে তুমি। ভালো? ভোরবেলা উঠে আজকে রুহির জন্য মাটন রান্না করেছি। টেস্টি হয়েছে বলো? চলো রুহিকে খাইয়ে নিই, এই করতে করতেই 2টো বেজে যাবে। এখন মোটামুটি 1 ঘন্টা খেতে লাগে। আচ্ছা আগেও তো শেষ করো, তারপর তো আবার দেবো। স্যুপের সাথে মাটন একসাথে? আচ্ছা